লার্নিং হাব। তো আজ আমরা সমাধান করব তোমাদের ম্যাথমেটিক্স বুকের চ্যাপ্টার নাম্বার 6 স্কয়ার এন্ড স্কয়ার রুটের এক্সারসাইজ নাম্বার 6.4। চলো সমাধান শুরু করি। প্রথম কোশ্চেন দেওয়া আছে আমাদের, উইদাউট ফাইন্ডিং স্কয়ার রুট ফাইন্ড হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন দ্য স্কয়ার রুট অফ দ্য ফলোইং নাম্বারস। তো এখানে বলছে যে এই 100 এর স্কয়ার রুট যদি আমরা বের করি তার যে রুটের কত ডিজিটের নাম্বারটি হবে, তো এটা বের করতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, কোন একটি নাম্বার এর যদি স্কয়ার রুট বের করা হয় সবসময় তার যে এবং সেই যদি কোনো একটি নাম্বার হোল নাম্বার না হয় তাহলে তাকে নিয়ারেস্ট হোল নাম্বারে আমরা ধরে নেব, সেটাই হবে আমাদের নাম্বার অফ ডিজিট ইন দ্য রুট অফ দ্যাট নাম্বার। তো এখানে দেখো, এখানে যেমন 100 আছে, 100টি আমাদের কত ডিজিটের? 3 ডিজিট। এখানে 3টি ডিজিট আছে, তো 3টি ডিজিটের হাফ হবে। তো যেমন আমরা দুটোর পেয়ার করব, তো এই দুটোর জন্য একটা ডিজিট হবে আর এর জন্য অন্য একটা ডিজিট হবে। তো সুতরাং আমরা বলতে পারি যে এটা একটি 2 ডিজিট নাম্বার হবে যদি 100 কে আমরা স্কয়ার রুট বের করি। তো আমরা জানি 100 এর স্কয়ার রুট হচ্ছে 10। তো সুতরাং এখানে হবে দুটি ডিজিট। তো আমরা লিখব সো আনসার ডিজিট। তো ঠিক একইভাবে এখানে আমাদের দুটোর পেয়ার বানিয়ে যদি আমরা দেখি, এখানে মোট আমার নাম্বার হবে 1 2 3টে। তো আনসার হয়ে যাবে আমার এখানে 3 ডিজিট নাম্বার। আমরা যদি 21904 কে যদি আমরা কি করি, স্কয়ার রুট বের করি, তাহলে 3 ডিজিটের রুট বের হবে। তো ঠিক একইভাবে আমাদের এই নাম্বারটি বের করতে হবে। তো আমরা দুটোর পেয়ার বের করব 1 2 3 4। তাহলে আমার আনসার কি হয়ে গেল? এই নাম্বারটির যদি আমরা স্কয়ার রুট বের করি তাহলে এর রুটে হবে 4 ডিজিট নাম্বার। এর রুটটি হবে 4 ডিজিট নাম্বার। চলো 2 নম্বর কোশ্চেন দেখি। এখানে কি বলছে, ইউজিং ডিভিশন মেথড ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ ইচ অফ দ্য ফলোইং নাম্বার। তো আমরা স্কয়ার রুট বের করার দুটি পদ্ধতির বিষয়ে শিখলাম। তো দুটি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড এবং অন্যটি হচ্ছে ডিভিশন মেথড। তো আমরা ইতিমধ্যে এক্সারসাইজ নাম্বার 6.3 তে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে কিভাবে স্কয়ার রুট বের করতে হয় শিখেছিলাম। এখন আমরা শিখব যে ডিভিশন মেথডে কিভাবে স্কয়ার রুট বের করতে হয়। তো ডিভিশন মেথড আমরা যেভাবে ভাগ শিখেছিলাম সেভাবে করা হয়। তো ডিভিশন মেথডে ভাগ করার আগে আমাদের কি করতে হয়, বাম দিক থেকে আমাদের দুটো পেয়ার বানাতে হবে। এদিক থেকে আমরা কি করব, দুটোর পেয়ার বানিয়ে নেব, জোড় বানিয়ে নেব এবং এরপরে ভাগ করব। তো ভাগ করার জন্য আমরা বিশেষ একটা গুণের নামতা ব্যবহার করে থাকি। যেমন স্কয়ারের যে গুণের নামতা সেটা হচ্ছে 1 ইনটু, যেমন 1 গুণে 1 হবে, তারপরে 2 গুণে 4, তারপরে 3 গুণে 9, 4 গুণে 16, এইভাবে গুণের নামতাটি ব্যবহার করে থাকি। তো আমরা যদি দেখি এখানে 6 এর জন্য আমরা কি ব্যবহার করব, আমরা এই পেয়ারটিকে ব্যবহার করতে পারি। তো আমরা 2 জায়গায় কি লিখব, 2 লিখব। তো 2 দুগুণে কি হয়ে যাবে আমার 4, যোগ করলে 6 থেকে যদি 4 কে মাইনাস করি হবে 2 এবং এটাকে নিচে নামিয়ে আনবো 76। এখন যে নাম্বারটি এখানে বসালাম এর নাম্বারটিকে 2 দিয়ে গুণ করে বসাতে হবে। তো যেমন এখানে 2 বসালাম, তো এর 2 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে, 4। তো এখানে আমরা 4 বসাবো এখন। আচ্ছা, চলো এখন কি করতে হবে, এখানে একটি নাম্বার, আমাদের এমন একটি নাম্বার বসাতে হবে এই জায়গায়, এই 2 জায়গায়, যাতে এই নাম্বারটি গুণ করার পরে আবার কি হয়, আমার 276 হতে পারে। তো আমরা জানি যে 4 কে আমাদের কি করতে হবে, এখন লাস্ট ডিজিটকে আমরা মিলিয়ে দেখব। যেমন লাস্ট ডিজিট কি আছে, এখানে 6 আছে। সুতরাং আমরা দেখলাম যে আমরা যদি এখানে 4 বসাই, 4 এর পাশে যদি 4 বসাই, হয়তো আমাদের কি হবে 276 আমরা পেতে পারি। তো আমরা গুণ করে দেখি।
তো আমরা যদি গুণ করে দেখি আমরা পাবো 176। তাহলে কি হচ্ছে আমাদের মিলছে না। তো সুতরাং আমরা কি করতে পারি, অন্য একটি নাম্বার আছে যেটি আমাদের মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিট 6 হয়, সেটি হচ্ছে 6 × 6 36 হয়। তাহলে আমার ইউনিট ডিজিট কি হওয়ার পসিবিলিটি আছে, তাহলে এখানে ইউনিট ডিজিটে 4 বসালে যেহেতু 176 হচ্ছে, তাহলে 6 ও আমরা বসিয়ে দেখতে পারি। তো 4 এর সঙ্গে যদি আমি 6 বসাই, এখন যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার হয়ে যাবে 276। তো সুতরাং আমার এখানে হবে 6, আমরা 2 জায়গায় বসাবো 6, তো আনসার হয়ে যাবে 276। তো সুতরাং আমরা লিখতে পারি যে 676 এর রুট কি হবে 26। সেকেন্ড নাম্বার কোশ্চেন সলভ করে নিই। 841 আমরা প্রথমে জোড় বানিয়ে নেব। এরপর এখন 8 কে কতবার যাবে, 8 কে যদি আমরা দেখি, আমরা 2 এর টেবিলটা ব্যবহার করতে পারি। তো 2 2 যার হবে 4, মাইনাস করলে হবে 4। এখন আমরা যদি 41 কে নিচে নামাই, 41 কে নিচে নামাই হয়ে যাবে 441। এখন সেকেন্ড রুল কি, আমাদের এখানে নাম্বারটি বসানোর আগে যে নাম্বারটি আমরা প্রথমবার বসিয়েছিলাম এই নাম্বারটিকে কি করব, ডবল করে লিখতে হবে। তো 2 কে ডবল করে লিখলে এখানে হয়ে যাবে 4। এখন আমরা এই ইউনিট ডিজিটে এমন একটি নাম্বার বসাতে হবে যাতে আমরা কি পাই 1 পাই, এবং সেই নাম্বারটির গুণফল হলো 444। তো আমরা 4 এর সঙ্গে যদি 1 বসাই তাহলে কি হচ্ছে 41 হবে, কিন্তু আমার প্রয়োজন 441। তো অন্য একটি নাম্বার আছে যেটি আমরা মাল্টিপ্লাই করলে কি পাই 1 পাই, সেটা হচ্ছে কত 9, এবং 9 × 9 করলে 81, তো 1 পাই। তো সুতরাং আমি 4 এর সঙ্গে 9 বসিয়ে দেখি। তো আমি যদি 4 এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করি আমি কিন্তু 41 পাবো। তো এখানে হবে 9, এখানে আমি 9 বসালাম। তো এবং 9 দিয়ে যদি আমি 449 কে মাল্টিপ্লাই করি হবে 441। সো মিলে গেল আমার। সুতরাং রুট ওভার 841 এর রুট হয়ে আমার কত 29। চলো এখন থার্ড নাম্বার কোশ্চেন সলভ করি। থার্ড নাম্বার কোশ্চেন হচ্ছে 1156। দুটোর পেয়ার করে নিলাম। এখন ঠিক একইভাবে আমার প্রথমে আছে 11, তো 11 এর জন্য আমরা কোন টেবিলটি ব্যবহার করতে পারি, এই টেবিলটি ব্যবহার করতে পারি। তো 3 3 যা 9, মাল্টিপ্লাই করলে হবে 256। এখন 3 আছে, 3 কে ডবল করে লিখবো, 3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 6। এখন আমি কি করতে হবে, এখানে 6 হতে হবে। তো 6 এর জন্য আমি দুটি টেবিল ব্যবহার করতে পারি লাস্টের, হয়তো 4 অথবা 6। আমরা জানি 6 থাকলে কি হবে, ইউনিট ডিজিটে 4 অথবা 6 হবে। তো 6 এর সঙ্গে প্রথমে 4 বসিয়ে দেখি, 6 এর সঙ্গে 4 বসালে কত হবে 4, তো আমার 256 হয়েছে। তার মানে ইউনিট ডিজিটে আমার কি হবে 4 হবে। তো এখানে দুই জায়গায় আমি বসাবো। সুতরাং তো এখানে আমাদের কি হয়ে যাবে, রুট ওভার 1156 এর রুট হবে কত 34। চলো এখন 2025 কে সলভ করে দেখি আমরা। প্রথম কাজ হচ্ছে আমাদের জোড় তৈরি করা, জোড় তৈরি করে নিলাম। এখন আমরা দেখব কোন টেবিলটি আমরা 20 এর জন্য কোন টেবিলটি ব্যবহার করতে পারি। 20 এর জন্য আমরা ব্যবহার করতে পারি 20 এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, 20 এর জন্য আমরা এই টেবিলটি ব্যবহার করতে পারি। কারণ আমরা যদি 5 নিই, এখানে যদি 5 নিই, 5 এর জন্য হয়ে যাবে 25। তো আমরা 4 ব্যবহার করতে পারি। তো 4 ব্যবহার করলে হবে 4 4 যার 16, 16 মাইনাস করলে হবে 4, আর 25 কে নিচে নামালাম, এবং 4 কে ডবল করলে হয়ে যাবে 8। এবার আমরা জানি 5 আছে, তো 5 থাকলে আমাদের ইউনিট ডিজিট সবসময় 5 হবে। তো সুতরাং আমি বসাতে পারি এখানে 5। তো 5 এর সঙ্গে যদি 5 দিয়ে যদি আমি
85 কে মাল্টিপ্লাই করে 425 হবে। তো সুতরাং আমরা লিখতে পারি 425। সুতরাং √2025 ইকুয়াল টু হবে কত? 45। চলো 5th নাম্বার প্রবলেমটা সলভ করে দেখি আমরা। তো 5th নাম্বার প্রবলেম দেওয়া আছে 2704। তো প্রথমে আমরা জোড় তৈরি করব, জোড় বানিয়ে নিলাম। এখন আমরা টেবিল ইউজ করব। তো 27 এর জন্য আমরা কোন টেবিলটা ইউজ করতে পারি? 27 এর জন্য আমরা যেমন ইউজ করতে পারি, এর জন্য কি ব্যবহার করতে পারি? 27 এর জন্য 5 এর টেবিলটি ব্যবহার করতে পারি। তো আমরা লিখব 5, তো মাইনাস করলে হবে 2 এবং 04 কে নিচে নামিয়ে নিলাম। এখন 5 কে কি করব? 5 কে আমরা ডবল করে লিখব। তো 5 কে ডবল করলে হয়ে যাবে 10। 5 কে ডবল করলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। এখন 10 এর সঙ্গে ইউনিট ডিজিটে কি বসাতে হবে? এখানে একটি নাম্বার বসাবো, সেই নাম্বারটি আমরা এখানে বসাবো। তো এখানে এমন একটি নাম্বার বসাবো, যেমন এখানে আমরা যদি 10 লিখি, 10 এর সঙ্গে আমি যদি এমন একটি নাম্বার বসাবো যাতে আমার ইউনিট ডিজিট কি হয়? মাল্টিপ্লাই করলে 4 হয়। তো আমার পসিবিলিটি আছে এই যে ইউনিট ডিজিট 2 বসালে 4 হবে অথবা 8 বসালে 4 হবে। তো এইজন্য আমি প্রথমে 2 বসিয়ে দেখতে পারি। তো 2 দিয়ে বসালে এখানে আবার গুণ করে দেখব। তো আমি দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লাই করলে আমার 204 হয়ে যাবে। সুতরাং ইউনিট ডিজিট কি হবে? 2, 102। তো সুতরাং √704 এর রুট কত যাবে? 52। চলো 6 নম্বর কোশ্চেন সলভ করে দেখি। তো 6 নম্বর কোশ্চেন দেওয়া আছে আমার 4489। তো এটাকে প্রথমে জোড় বানিয়ে নিলাম এবং 44 এর জন্য আমরা টেবিল ইউজ করতে পারি কোনটি? 44 এর জন্য আমরা 6 এর টেবিলটি ইউজ করতে পারি। কারণ 7 এর টেবিলটি নিলে আমার 49 হয়ে যাবে, এখানে বেশি হয়ে যাবে, মাইনাস করতে পারবো না। তো 6 এর টেবিল নিলাম। তো 6 6 এর 36 মাইনাস করলে হবে 8 এবং 89 কে নিচে নামিয়ে আনলাম। এখন 6 আছে, 6 কে ডবল করে লিখব, 6 কে ডবল করলে হয়ে যাবে 12। তো এখন ইউনিট ডিজিটে কি করব? এমন একটা নাম্বার বসাবো যাতে আমার 9 হয়। তো আমরা দুটি কেস আছে, হয়তো 3 হবে ইউনিট ডিজিট অথবা কি হবে 7 হবে। তো আমি প্রথমে 12 এর সঙ্গে 3 বসিয়ে দেখি হয় কিনা। 12 এর সঙ্গে 3 বসালে হচ্ছে 9 6 300 369 হচ্ছে না। তো সুতরাং আমি এখানে কি বসাতে পারি? আমি 7 বসিয়ে দেখতে পারি। 7 বসালে হবে 7 7 49, তারপর 8 8। তো আমার হয়ে যাচ্ছে, তার মানে আমার ইউনিট ডিজিট কি হবে? 7 হবে। 7 হলে 889। সুতরাং √404 এর রুট কত হয়ে যাবে? 67। চলো এখন 7 নম্বর প্রবলেমটা সলভ করে নিই। 7 নম্বর প্রবলেম আছে 8100। তো প্রথমে পেয়ার বানিয়ে নিলাম এবং 81 এর জন্য কি করতে পারি? আমি 81 এর জন্য আমি 9 ব্যবহার করব। তো 9 9 9 যার 81, এখানে 0 হবে। 8 কে 9 কে কি করব? 9 কে ডবল করে লিখব। 18 18 এর সঙ্গে কি মাল্টিপ্লাই করব? আমরা 0 ব্যবহার করব। তো 0 ব্যবহার করলে এই জায়গায় 0 হবে। তো হবে আমার 0। তো সুতরাং √8100 এর জন্য হবে আমার 90। চলো এটা সলভ করে নিই। তো প্রথমে জোড় বানিয়ে নিলাম। তো 1 এর জন্য কি ব্যবহার করব? আমরা 1 ব্যবহার করব। তো 1 1 যার 1। প্রথমে জোড় বানিয়ে নিই। তো 1 এর জন্য আমরা কি ব্যবহার করব? 1 1 1 যার 1। 46, 1 কে ডবল করলে হবে 2। এখন এমন একটি নাম্বার বসাবো আমি যাতে এখানে কি হয় 46 পার না হয়। তো আমি এখানে 2 বসাবো। 2 দিয়ে করলে আমাদের বেশি হবে না, 44 মাইনাস 4 241। এখন
এখন যে সংখ্যাটি বসালাম এটাকে ডবল করে লিখবো, তো 2 এর ডবল হয়ে যাবে 4 এবং এই সংখ্যাটি যেভাবে অবস্থায় এইভাবেই লিখবো। এবং এখানে যদি আমি ইউনিট ডিজিটে 1 বসাই তাহলে আমার হয়ে যাচ্ছে, পুরো মিলে যাবে। সুতরাং 641 হয়ে যাবে কত, 121, রুট বের করলে 121 হয়ে যাবে। চলো এখন সলভ করব আমরা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 15,129, 15,129 15,129 কে কি করব, প্রথম কাজ জোড় বানিয়ে নেওয়া, তো প্রথম কাজ জোড় বানিয়ে নিলাম। এখন আমরা টেবিল ইউজ করতে পারি কত, 1 গে, তো 1 1 যার 1, তো 1 থেকে 1 গেলে তো এখন মাইনাস করলে কত হবে, 51 মাইনাস, নামিয়ে নিলাম। এখন 1 যেহেতু প্রথমবার বসালাম, 1 কে আমরা ডবল করে লিখবো, কত হবে 2। তো এখন এমন একটি নাম্বার বসাবো যাতে আমার কি হয়, এখানে 52 না হয়। এখানে আমি যদি 2 বসাই তো কত হবে, 2 2 যা 44 হবে। কিন্তু আমি যদি 3 বসাই ইউনিট ডিজিটে, এখানেও 3 বসাতে হবে। 3 বসালে কি হয়ে যাবে আমার, 69 হয়ে যাবে। তো যেহেতু মাইনাস করতে পারবো না, তো এই জন্য আমি কি করবো, 2 বসাবো। তো 2 বসালে কি হয়ে যাবে আমাদের, 2 বসালে হয়ে যাবে 44। এখন 51 থেকে 44 মাইনাস করলে হবে 7, আর উপরের পেয়ারটিকে নামাতে হবে। এখন দেখো, এখন আমরা 2 কে এবার নতুন করে বসালাম, এই জন্য 2 কে ডবল করে লিখবো। এখানে ডবল করে লিখলে হবে 4, আর এই 2 কে যেভাবে আছে সেভাবে বসাতে হবে। এখন এমন একটি ডিজিট বসাতে হবে আমার কি হবে, যাতে 9 আসে ইউনিট ডিজিট। তো আমরা জানি দুটি কেস পসিবল, একটা হচ্ছে 3 বসালে 9 হবে, আর একটা 7 বসালে, 7 7 49 এর 9 হবে। তো আমি 24 এর সঙ্গে প্রথমে 3 বসিয়ে দেখি, তো আমি যদি 3 বসাই আমার হয়ে যাবে 7, তো মিলে গেল আমাদের। তো আমি ইউনিট ডিজিটে কি বসাতে পারি, 3 বসাতে পারি, হয়ে যাবে 729। সুতরাং 15129 এর আন্ডার রুট কত হয়ে যাবে, 123। চলো 10 নম্বর প্রবলেমটা সলভ করে নিই। তো প্রথমে জোড় বানিয়ে নিলাম। তো এখন এখানে প্রথম ডিজিটটা হচ্ছে 2, তো 2 এর জন্য আমরা কি করব, 1 বসাতে পারি। 1 বসালে হবে 1 1 যার 1, 2 থেকে 1 মাইনাস করলে 1, এবং একটা পেয়ারকে নিচে আনলে হবে 19। 1 কে এবার নতুন বসালাম, এই জন্য এই লাইনে লেখার জন্য আমরা কি করব, ডবল করে লিখব। তো 1 কে 2 বানিয়ে লিখলাম। এখন এখানে এমন একটি নাম্বার বসাবো যাতে আমার কি হয়, মাল্টিপ্লাই করার পর 119 ক্রস না হয়। তো সুতরাং আমি বসাতে পারি এখানে 5, আর এখানে বসাতে পারি আমি 4। 4 বসালে হবে এখানে কত, 4 4 যার এখানে 96 হয়ে যাবে, 2304। এখন 04 কে নিচে নামিয়ে আনলাম। এখন 4 কে ডবল করে লিখলে হবে 8। আর এখন এখানে কি নাম্বারটি বসাতে হবে আমার, এখানে আমি যদি ইউনিট ডিজিটে এমন একটা নাম্বার বসাবো যাতে আমার 2304 হয়ে যায়। তো আমি যদি দেখি দুটো কেস পসিবল আছে, ইউনিট ডিজিটে হয়তো 2 বসাতে পারি, হয়তো আমরা 8 বসাতে পারি, তাহলে কিন্তু আমাদের 4 আসবে। তো আমি 2 যদি বসাই, তো মাল্টিপ্লাই করলে কিন্তু আমি 2000 পাবো না। তো সুতরাং সরাসরি 8 বসিয়ে দেখতে পারি। 8 বসালে কিন্তু 64 এর 4 হবে, ক্যারি 6, তো আমার হয়ে যাবে এখানে 8 বসালে হয়ে যাবে 2304। সুতরাং আন্ডার রুট 1904 কোথায় যাবে, 148।
তো এখন 3 নম্বরে প্রবলেমটা সলভ করতে হবে, ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ দ্য ফলোইং ডেসিমাল নাম্বার। তো ডেসিমাল নাম্বারে আমাদের স্কয়ার রুট বের করতে হবে। তো ডেসিমাল নাম্বারর স্কয়ার রুট বের করার পদ্ধতি একই রকম। আমরা পেয়ার বানিয়ে নিলাম। পেয়ার বানানোর পর আমরা এখন ডিভাইড করব। তো এখন 51 কে 51 এর জন্য আমরা ইউজ করব 7। তো 7 7 49 মাইনাস করলে হয়ে যাবে 2। এখন 84 কে নিচে নামিয়ে নিলাম। এখন যেহেতু আমরা এখন ডেসিমেলের নাম্বারটা নিচে নামিয়ে, এই জন্য এখানে আমরা ডেসিমেল বসিয়ে দেব। এখন 7 কে ডবল করলে হবে 14। এবং এখন যদি 2 বসাই আমরা, এখানে 2 বসালে হয়ে যাবে 284। সুতরাং 51.84 এর আমরা যদি স্কয়ার রুট বের করি হবে 7.2। 79.21 কে যদি স্কয়ার রুট করি, আমরা পেয়ার বানিয়ে নিলাম প্রথমে। 79 এর জন্য কি হবে, 79 এর জন্য আমরা ইউজ করতে পারি 8। 8 এর যেটা হবে 64, মাইনাস করলে যাবে 5 এবং 21 কে নিচে নামালে হবে 1521। তো 8 কে ডবল করে লিখবো আমরা কত, 16। এবং এখানে আমরা যেহেতু ডেসিমেলের পরের নাম্বারটিকে নামিয়ে নিলাম, তো এই জন্য আমরা এখানে ডেসিমেল বসিয়ে দেবো। এখন এখানে কোন নাম্বারটি বসাতে হবে যাতে 1 আসে, তো আমাদের পসিবল কেস ইউনিট ডিজিটে হয়তো 1 হবে অথবা 9 হবে। তো এই জন্য আমি যদি এখানে 1 বসাই, দেখো এটা হচ্ছে 161 হয়ে যাবে, তো ওই জন্য হবে না। সুতরাং 9 টাইম হবে, তো 9 টাইম দিলে হয়ে যাবে 1521। তো সুতরাং স্কয়ার রুট 79021 এর রুট কি হয়ে যাবে 8.9। फोर्थ क्वेश्चन, थर्ड नंबर क्वेश्चन सॉल्व करी 98.01। এখন ঠিক একইভাবে এখানে কি যাবে 9 টাইম যাবে 81 মাইনাস করলে 19 1701 9 কে ডবল করলে হয়ে যাবে 18 এবং আমাদের এখানে হয়ে যাবে এগেইন এখানে 9 টাইম যাবে 9 টাইম 1701। তো সুতরাং ভ্যালু হয়ে যাচ্ছে আমার কি 98.01 এর ভ্যালু হয়ে যাবে 9.9। তো 1.44 এ সলভ করি। তো 1 এর জন্য 1 টাইম যাবে 1 1 0 1 এবং 44 কে নিচে নামালাম। 1 কে ডবল করলে হয়ে যাবে 2 এবং যেহেতু আমি ডেসিমেলের পরের সংখ্যাকে নিচে নামালাম, এই জন্য এখানে ডেসিমেল দিয়ে দেব। এখন এখানে কি বসাবে 2 বসাতে হবে। তো 2 বসালে আমার ইউনিট ডিজিটও মিলে যাবে এবং ভাগফলও মিলবে। তো 222 যা 45 সুতরাং root over 1.44 equal to হয়ে যাবে 1.2। चलो 5th नंबर क्वेश्चन देखी। तो 6.25 এখানে জোর বানিয়ে নিলাম। 6 এর টেবিল হবে 2 টাইম যাবে 2 2 যার 4 মাইনাস করলে 2.25 ডেসিমেল, যেহেতু ডেসিমেলের পরের সংখ্যা নিচে নামালাম এই জন্য ডেসিমেল দিয়ে দেবো এবং 4 কে 2 কে ডবল করে হয়ে যাবে 4 5 টাইমস যাবে তো 5 টাইমস হয়ে যাবে 225। সো আমাদের ভ্যালু কি হয়ে যাবে root over 6.25 এর ভ্যালু হয়ে যাবে 25 2.5 973.44। তো পেয়ার বানিয়ে নিলাম। তো প্রথমে 9 এর জন্য আমরা কি করব, 9 এর জন্য হয়ে যাবে আমার 3। তো
3 3 are 9। এখন 73 কে নিচে নামায়, 3 কে ডবল করলে কি হয়ে যাবে 6। তো এখন 1 টাইম যাবে 61। ডেসিমেলের পরের সংখ্যাটি নামাতে হবে 44। এখন যেহেতু ডেসিমেলের সংখ্যাকে নিচে নামিয়ে আনলাম, এই জন্য কি করবো আমরা একটা ডেসিমেল দিয়ে দেবো এবং 1 কে নতুন করে বসালাম, এই জন্য 1 কে ডবল করে লিখবো এখানে 2 এবং 6 কে যেভাবে আছে সেভাবে লিখবো এবং এখানে কি আছে আমার ইউনিট ডিজিট 2। তাহলে আমার ইউনিট ডিজিট 2 হলে আমার স্কোয়ার রুটে কত আসতে পারে, হয়তো 2 অথবা 8। তো আমি আইডিয়া করে দেখতে পাচ্ছি যে এখানে 2 হবে। তো সুতরাং আমার হয়ে যাবে 2 টাইমস। সো আন্ডার রুট 973.44 হয়ে যাবে 31.2। এখন কি বলছি, ফর রেক্টাঙ্গুলার ফিল্ড দ্য লেন্থ ইজ 35 মিটার and breadth is 12 মিটার, what will be the length of the hypotenuse? তো এখানে কি বলছি যে একটি রেক্টাঙ্গুলার ফিল্ড আছে, এই যে রেক্টাঙ্গুলার ফিল্ডের আমাদের লেন্থ, এই লেন্থ দেওয়া আছে 35 মিটার এবং ব্রেথ দেওয়া আছে কত 12 মিটার। দেন হোয়াট উইল বি দ্য লেন্থ, এখানে আমার কি বলছে হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনিয়াস। তাহলে আমার এই যে লেন্থ, আমার এই হাইপোটেনিয়াসটি বের করতে হবে। তো আমরা জানি রেক্টেঙ্গুলের কি থাকে, প্রত্যেকটা অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি থাকে এবং এটা একটি যেহেতু রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সুতরাং আমাদের হাইপোটেনিয়াসটি কি হবে, পাইথাগোরাস থিওরেমের আমরা ব্যবহার করে বের করতে পারি। তো এখানে সলিউশন given length equal to 35 meter, breadth 12 meter, so hypotenuse, we have to find out hypotenuse। তো আমরা জানি এখানে যেহেতু এটা একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কি হয়, বেজ ইনটু হাইট, বেজ স্কয়ার প্লাস হাইট স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার। তো সাপোজ এখানে এই জন্য আমাদের এখানে কি হয়ে যাবে, লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের হাইপোটেনিয়াসের স্কয়ারের সমান। তো লেন্থের স্কয়ার কি দেওয়া আছে 35 স্কয়ার প্লাস ব্রেথের স্কয়ার দেওয়া আছে আমাদের 12 স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াসের স্কয়ার। তো 35 কে স্কয়ার করলে হবে 1225 প্লাস 12 কে স্কয়ার করলে হয়ে যাবে 144 ইকুয়াল টু হাইপোটেনিয়াস। তো এবং দুটিকে প্লাস করলে হয়ে যাবে 9631। তো 1369 ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার এবং তো হাইপোটেনিয়াসের ভ্যালু কি হয়ে যাবে, হাইপোটেনিয়াসের ভ্যালু হয়ে যাবে 1369 এর রুট এবং রুট বের করলে হয়ে যাবে আমার কত 37 মিটার। তো আমাদের হাইপোটেনিয়াসের লেন্থ কত হবে 37 মিটার।
চলো নেক্সট কোশ্চেন দেখি। তো নেক্সট কোশ্চেন দেওয়া আছে, ইন এ স্কুল there are 1089 students. On the first day of the annual sport of the school, at the time of flag hosting, they are asked to stand in such a way that whatever is the number of students in each room must be same. Number of the rows and number of columns are same. How many rows can be formed with this student? তো এখানে কি বলছে যে একটি বিদ্যালয়ে 1089 জন ছাত্রছাত্রী আছে এবং এই ছাত্রগুলোকে বর্গাকারে দাঁড়াতে হবে, কেননা যতটি রো হবে ততটি কলাম হবে। এখন রো যদি 3টা হয়, কলাম কি হবে 3টা। রো যদি 4টা হয় তাহলে কলামও কি হবে আমাদের 4 জন। এভাবে স্কোয়ার আকারে দাঁড়াতে হবে। তো সুতরাং আমরা কি করতে পারি তাহলে? আমরা এর জন্য এই নাম্বারটিকে স্কোয়ার বের করে নিতে পারি। তাহলে আমাদের নাম্বার অফ রো এন্ড কলাম আমরা পেতে পারি। তো সলিউশন, তো আমরা যদি স্কোয়ার রুট বের করে নিই, স্কোয়ার রুট বের করে নিলে আমরা পেয়ে যেতে পারি, তো 3 3 jar 9, 189, 3 কে ডবল করলে 6, আর 3 টাইমস 189। সুতরাং আমরা কি পেলাম যে 33। তো কি পেলাম আমরা? 33টি কলাম হবে এবং 33টি রো হবে। তো হাউ মেনি রো ক্যান বি ফর্মড উইথ দিস স্টুডেন্ট? সো দেয়ার will be 33 rows and column.